এই মুহূর্তে সরাসরি নজর রাখবো ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। সম্মানীয় অশোক দেব থেকে শঙ্কর মাস্কর, জাহাঙ্গীর থেকে জেলা পরিষদ মেম্বার যারা রয়েছেন, শিখাদি, শচীদি, সোমাশ্রী সহ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরো টিম, জেলা শাসক সম্মানীয় সুমিত গুপ্ত থেকে শুরু করে এসপি রাহুল গোস্বামী সহ এডিএম সহ সিএমওএইচ বিএমওএইচ সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সভাপতি সহ জনপ্রতিনিধি যারা উপস্থিত রয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমার ডাক্তার বন্ধুরা যারা আজকে আমার ডাকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, আমি গতকাল খবর পেয়েছি এমনকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সুদূর কুচবিহার থেকেও আজকের মিটিং অ্যাটেন্ড করার জন্য আমার অনুজ জুনিয়র ডাক্তাররাও আজকের এই সভায় উপস্থিত হয়েছে। আমি সবাইকে করজোড়ে আমার নমস্কার, কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমরা প্রথমে যখন এই কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করি এবং প্রাথমিকভাবে আমি যখন চিন্তাভাবনা শুরু করি, আমি 4-5 জনের সাথে কথা বলেছিলাম, এমনকি এখানে সিনিয়র ডাক্তার রেজাউল করিমও আছেন, আমি তার সাথেও আলোচনা করেছিলাম। আমরা যখন ঠিক করেছিলাম আমরা একটা স্বাস্থ্য শিবির করব, যে স্বাস্থ্য শিবির প্রায় 23 লক্ষ লোকের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে, আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যে প্রত্যেকটা ক্যাম্পে অর্থাৎ শিবিরে যদি আমরা দুটো শিফটেও ডাক্তারবাবুদের অংশগ্রহণ করতে বলি, কেউ প্রাইভেট প্র্যাকটিস করে, কেউ সরকারে চাকরি করে, তারা সপ্তাহে হয়তো 2 দিনের বেশি সময় দিতে পারবেন না। সুতরাং 200-300 ডাক্তার হলে আমরা ভেবেছিলাম আমরা এই কাজটা সফল বা সার্থক করতে পারবো। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় 23 লক্ষ লোকের কাছে পৌঁছাতে গেলে একটা লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি আপনি দেখেন তাহলে একটা লোকসভাতে 2000 বুথ আছে এবং সেই 2000 বুথে প্রায় 23 লক্ষ 24 লক্ষ লোক থাকে এবং প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা 10 দিন করে একটা শিবির করি তাহলে খুব কম হলেও আমাদের 400 থেকে 500 ডাক্তার প্রয়োজন হবে। আমি প্রাথমিকভাবে যখন অভিক, অনির্বাণ এদের সবার সাথে কথা বলি, মিরাজ, রাজীব যারাই আমার সাথে প্রথম দফায় আলোচনা করেছিল, তারা বলেছিল দাদা এত ডাক্তার পাবো কোত্থেকে, সবাই তো ব্যস্ত। আমি বললাম আমার কি করতে হবে বলো? ওরা বললো দাদা আপনি একটা মিটিং ডাকুন, আপনার আহ্বানে যদি আসে তাহলে আমরা এটা সার্থক করতে পারবো। আমি সেদিনকে অভিককে বলেছিলাম তোমরা ডেট ঠিক করো, জায়গা ঠিক করো, আমি আসব। আমরা সেদিনকেই ঠিক করেছিলাম যে আমরা 30 তারিখে এই মিটিংটা করব এবং কালকে রাত অবধি আমি যা খবর পেলাম যে 400 ছাপিয়ে, 500 ছাপিয়ে, 600 ছাপিয়ে, 1000 ছাপিয়ে 1200 ডাক্তার তাদের ডিটেলস আমাদেরকে পাঠিয়েছে এবং আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারিনি। এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় শেষ হওয়ার পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যেখানে অর্থাৎ 15-16 তারিখ নাগাদ যদি শেষ হয়, আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব এবং কলকাতার বুকে করব। যারা আজকে আসতে পারেনি তাদের সবাইকে আমরা সেদিনকে আসার সুযোগ করে দেবো। সামনের সারিতে অনেক সিনিয়র ডাক্তাররা রয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা হাজার ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছেন এবং আজকে
আপনাদের সকলের সাথে যে সম্পর্কে ডায়মন্ড হারবারের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি সাংসদ হিসেবে আবদ্ধ হয়েছি, সারা জীবন আমাদের সবার একে অপরের সাথে সম্পর্ক থাকবে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আপনাদের যে কোনো অসুবিধায়, যে কোনো প্রয়োজনীয়তায় আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী, আমার এখতিয়ার অনুযায়ী, আমার যতটুকু কাজ করার ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে, আমি আপনাদের পাশে থাকবো, আমি কথা দিচ্ছি। আমরা কেন এই কর্মসূচির নাম সেবাশ্রয় দিয়েছি? আমরা অনেক জনপ্রতিনিধির সাথে, ডাক্তারদের সাথে আলোচনা করেছি। সেবাশ্রয় কি? সেবা এবং আশ্রয়। স্বামীজি বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই শিব সেবা। আপনাদের মধ্যে অনেকে আজকে যারা উপস্থিত হয়েছেন, এর আগে হয়তো ডায়মন্ড হারবারে এসছেন, কেউ হয়তো প্রথমবার এসছেন। আপনারা আগামী 2 মাস 3 মাস ডায়মন্ড হারবারে যখনই যেখানে যে শিবিরেই থাকুন না কেন, আমাদের যারা স্বেচ্ছাসেবকেরা রয়েছে, জনপ্রতিনিধিরা রয়েছে এবং যারা এই কর্মসূচির সাথে জড়িয়ে থাকবে, আমি তাদেরকে অনুরোধ করব, যে সমস্ত ডাক্তারবাবুরা আমাদের এই শিবিরে নিজের কাজ বাদ দিয়ে অংশগ্রহণ করে মানুষের সেবায় নিজেকে কর্তব্যরত করে আত্মনিয়োগ করেছে, তাদেরকে যেন ডায়মন্ড হারবারের আতিথেয়তা মুগ্ধ করে। তারা যেদিনকে শেষ করে বাড়ি ফিরে যাবেন, তাদের সেই দিনের এবং সেই সপ্তাহের এবং সেই মাসের এবং পুরো কর্মকাণ্ডের অনুভূতি যতদিন তারা বাঁচবেন, তাদের হৃদয়ে যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। এটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। এ এক মহৎ কর্মযজ্ঞ। দেখে হয়তো মনে হচ্ছে খুব সোজা। এক একটা বিধানসভায় আমরা 10 দিন ধরে ক্যাম্প চালাবো। এক একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে 40টা করে ক্যাম্প, এবং 10 দিন ধরে সেই ক্যাম্প চলবে। একে একে নামবে, ডায়মন্ড হারবার থেকে শুরু হবে। 10 দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হওয়ার পর ফলতায় ক্যাম্প হবে, তারপর সাতগাছিয়ায় ক্যাম্প হবে, তারপর বিষ্ণুপুরে হবে, তারপর মিটিয়াবুরুজে হবে, তারপর বজবজে হবে, তারপর মহেশতলায় হবে। মিটিয়াবুরুজের এমএলএ যে সাজেশনটা দিয়েছে, আমরা সেই সাজেশনটা গ্রহণ করছি, যে আপনাদের ক্যাম্পটা ফেব্রুয়ারির মাঝামাঝি করে দেওয়া হবে, যাতে কোনো অসুবিধা না হয়। এবং একটা ছোট্ট পরিবর্তন আমি আপনাদের সবার অনুমোদন নিয়ে করতে চাই। আমরা এই কর্মসূচিটা 1 তারিখ থেকে নয়, আমরা 2 তারিখ থেকে শুরু করব। 31 তারিখ বছরের শেষ দিন, 1 জানুয়ারি সকলে নিজের পরিবারের সাথে কাটায় নতুন বছর। আমরা 1 তারিখ পার করে আমরা 2 তারিখ থেকে এটা শুরু করব। 2 তারিখ থেকে 11 তারিখ অবধি এই কর্মসূচি ডায়মন্ড হারবারে হবে, তারপর 12 তারিখ থেকে ফলতায় হবে, তারপর আবার 10 দিন অন্য বিধানসভায় যাবে। এভাবে করতে করতে আমরা 70 দিনে 7টা বিধানসভা কভার করব। কভার করার পরে 70 দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে 5টা দিন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেই 5টা দিন যাতে আমরা এই 280টা ক্যাম্পে, অভিক ফলো আপের কথা বলছিল, আপনারা সবাই জানেন ফলো আপের ক্ষমতা কি, ফলো আপের পাওয়ার কি। আর গরিব মানুষ, গ্রামের মানুষ যদি সুযোগ না পায় কোথায় যাবে? নিশ্চিতভাবে আমাদের জেলা স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, পিএইচসিগুলো রয়েছে, সাবসেন্টার রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি আরও 2 ধাপ 3 ধাপ নেমে 5টা 6টা করে বুথে এক একটা করে ক্যাম্প তৈরি করে সেই 5000 লোক বা 6000 লোককে পরিষেবা দেওয়া। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলবে।
আমরা ওই 5 দিন 70 দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে 5 দিন, সেই 5 দিনে ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম বজবজ মহেশতলায় গিয়ে শেষ হওয়ার সময় যে 280টা ক্যাম্পে আমরা সেই শিবিরগুলো অনুষ্ঠিত করেছি, সেই 280টা শিবিরে সাইমালটেনিয়াসলি 5 দিন আমরা টানা শিবির করব। ধরুন 2 জানুয়ারি ডায়মন্ড হারবারে কেউ একজন দেখাতে এলো, তার কোনো সমস্যা রয়েছে, তাকে আপনি বলতে পারেন যে 13ই মার্চ কিন্তু আপনার এখানে আবার শিবির হবে, কোনো অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো রকম কিছু জানার প্রয়োজনীয়তা থাকলে আপনি আবার এই ক্যাম্পে আসবেন, আমরা কিন্তু বসবো। দিস ইজ দ্য পাওয়ার অফ ফলো আপস। আমরা সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি কর্মসূচি আমরা 75 দিন অবধি চালাবো। 70 দিনে আমরা বিধানসভা পার করে শেষ 5 দিন, লাস্ট যে 5 দিন, সেই 5 দিন আমরা প্রত্যেকটা বুথে আবার পুনরায় সেই স্বাস্থ্য শিবিরগুলো অনুষ্ঠিত করব। এবং কর্মসূচি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আমরা কি কি পরিষেবা আমরা দেবো সেটা আমরা তুলে ধরেছি, সেটা আপনারা দেখেছেন। এবং রেফারেল পরিষেবার ক্ষেত্রে যে 12টা হাসপাতালে বা মেডিকেল কলেজে পেশেন্টদের রেফার করা হবে, তার জন্য একটা কোর স্পেশাল টিম আমরা তৈরি করেছি, যে যাদেরকে রেফার করা হচ্ছে তাদের অ্যাডমিশন ঠিকমতো সঠিক সময় হচ্ছে কি না, তাদের হাসপাতালে গিয়ে কোনো অসুবিধার মুখে বা কোনো সমস্যার সম্মুখীন যদি হতে হয়, তৎক্ষণাৎ আমার তরফ থেকে একজন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার অ্যাডমিশনের ব্যবস্থা করে সে যাতে চিকিৎসা পায় বা সঠিক পরিষেবা পায় সেটা সুনিশ্চিত করবে। এর সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ তো ক্যাম্পে থাকবেই, বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে যে সমস্ত টেস্টের ব্যবস্থা থাকবে, বিএমআই থেকে শুরু করে, ব্লাড প্রেশার থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া, সব আপনাদের বিস্তারিত দেখানো হয়েছে। এবং জেলার পুরো টিম, স্বাস্থ্য টিম, বিএমওইস থেকে শুরু করে, সিএমওইস থেকে শুরু করে আমাদের পিএইচসিগুলোতে যারা রয়েছে, ডাক্তার, মেডিকেল ফ্র্যাটার্নিটির পুরো টিম তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতার হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। এবং আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, আমার দৃঢ় বিশ্বাস সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে আজকে করলাম, ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে। আমার পূর্ববর্তী এমএলএ যারা বক্তব্য রেখেছেন তারা ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে অনেক কথা বলেছেন। কেন ডায়মন্ড হারবারকে বহু আলোচিত, বহু চর্চিত, কোনো আবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ব্যঙ্গাত্মকভাবে ডায়মন্ড হারবার মডেল বলে। আমি গর্বের সাথে আপনাদের বলতে পারি যে আমি কোনো কথা যদি আপনাদের জানাই বা বলি, সেটা আপনারা বিশ্বাস করতে পারেন, অবিশ্বাস করতে পারেন, তথ্য মিথ্যে কথা বলে না। আমরা গত 10 বছরে কি কাজ করেছি, কেউ যদি কোথাও জানতে চায় যে ডায়মন্ড হারবারে কি কাজ হয়েছে, ডায়মন্ড হারবার মডেল নিয়ে যা কথা বলা হয় এর বেসিস কি, প্রমাণ কি রয়েছে, আমরা 10 বছরে কি কাজ করেছি, প্রতি বছর পুস্তিকা প্রকাশ করে মানুষকে পুঙ্খানুপুঙ্খ হিসেব বুঝিয়ে দিয়েছি। আমার এমপি ল্যাড থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, এমএলএ ল্যাড থেকে শুরু করে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যে কাজগুলো করেছে, পুঙ্খানুপুঙ্খ হিসেব। যদি কারোর জানতে কোনো আগ্রহ থাকে, আমরা প্রতি বছর বই প্রকাশ করি, নিঃশব্দ বিপ্লব। আমি সেই বই পাঠিয়ে দেব। একমাত্র লোকসভা কেন্দ্র যে গত 10 বছরে 5,580 কোটি টাকার কাজ করেছে, অর্থাৎ প্রতি বছর 580 কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করেছি, কেন্দ্র সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া। কেন ডায়মন্ড হারবার মডেল বলা হয়? আমরা যৌথভাবে করেছি বলে সম্ভব হয়েছে। কোভিডের সময়
যে মহামারীর সময় অঘোষিত ওই অপরিকল্পিত ঘোষিত লকডাউনের কারণে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আটকে গেছে, দোকান বাজার হাট সব বন্ধ, তখন 21টি কমিউনিটি কিচেন খুলে প্রায় 14 লক্ষ মানুষের বাড়িতে 10,000 ভলেন্টিয়ার খাবার পৌঁছে দিয়েছে টানা 1 মাস। ভারতবর্ষের কোনো লোকসভায় হয়নি। অভিক একটু আগে বলছিল একদিনে 50,000 টেস্ট। একদিনে 12ই জানুয়ারি 2022 যুগনায়ক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্মদিনে, আজ থেকে 2.5 বছর আগে, যখন রাজ্য এবং জেলায় পজিটিভিটি রেট প্রায় 20%, তখন একদিনে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে আমরা 30,000-এর লক্ষ্যমাত্রা রেখেছিলাম, ছাপিয়ে প্রায় 52,000 টেস্ট করেছিলাম। ভারতবর্ষে বড় বড় রাজ্য প্রদেশ 5,000 টেস্ট করতে তখন পারেনি, আর ডায়মন্ড হারবারে একা আমরা 52,000 টেস্ট করে দেখেছি। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় এবং অনেকাংশে আপনারা দেখবেন আজকে যে জনপ্রতিনিধিরা আছে বা ডাক্তাররা উপস্থিত রয়েছেন, আপনাদের সাথে আমাদের কিন্তু কাজের বেশ কিছু সিমিলারিটি রয়েছে। আপনারাও মানুষকে পরিষেবা দেন, আমরাও মানুষকে পরিষেবা দিই। অতিমারির সময় যেভাবে সামনের সারিতে দাঁড়িয়ে নিজের জীবন বিপন্ন করে, নিজের পরিবারের কথা না ভেবে সম্মুখ সমরে হোল মেডিকেল ফ্রেটার্নিটি, বিশেষ করে ডাক্তাররা, নার্সিং স্টাফেরা লড়াই করেছেন, আমি সকলকে কুর্নিশ জানাই আজকের এই মঞ্চ থেকে। আজকে তারা না থাকলে পৃথিবী কোনোদিন সচল হতো না, স্বাভাবিক স্বচ্ছন্দে ফিরত না। ডাক্তারদের আমরা মানবরূপী ভগবান ভাবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।